নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তুলেছে, যে সমস্ত দাদা ভাইরা ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে চায় তাদের জন্য সুখবর। তো ইন্ডিয়ান নেভিতে একটা নতুন ভ্যাকেন্সি এসেছে, তাকে আমরা অগ্নিবীর বলি। তো নেভি অগ্নিবীরে নতুন ভ্যাকেন্সি আসে, তোমরা চাইলে ফিল আপ করতে আরও খুবই ভালো ভ্যাকেন্সি আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন বেশি কিছু লাগবে না, মাধ্যমিক পাস হলেই হবে। তো তোমরা আরও ডিটেলস জানতে ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের যে ওয়েবসাইটে। তো ডিফেন্স হবে, এখানে সমস্ত ডিফেন্স দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানে ডিফেন্সের সমস্ত দেওয়া আছে। তো প্রথমে লেখা আছে ইন্ডিয়ান নেভি, ঠিক আছে। তো এটা 4/5/2024 রিলিজ হয়েছে। তো এখানে পোস্ট হচ্ছে অগ্নিবীর এমআর, ঠিক আছে। তো অগ্নিবীরের ভ্যাকেন্সি এসছে। তো কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস, তো 10 পাস আছে এবং হচ্ছে অ্যাডভাইস হচ্ছে 2/2024 ও লাস্ট হচ্ছে 27/5/2024, ঠিক আছে। তো আমরা সরাসরি এখানে গেট ডিটেলসে ক্লিক করবো। সো আমরা অলরেডি পিডিএফটা ডাউনলোড করা আছে, তো আমি তোমাদেরকে ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমরা পিডিএফে চলে এসেছি। তো পিডিএফে দেখতে সমস্ত কিছু দেওয়া আছে এখানে ইন্ডিয়ান নেভি, ঠিক আছে। তো হার কাম দেশকে নাম হয়। তো এখানে আমরা আরও ডিটেলসে জানবো আমার টোটাল যে কত এই এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগবে, ঠিক আছে। তো এখানে প্রথমে যেটা আমাদের আছে এডুকেশন কোয়ালিফিকেশন আছে, ঠিক আছে। তো এডুকেশন কোয়ালিফিকেশনটা প্রথমে আমরা দেখবো। তো লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট বি হ্যাভ পাস্ট মাল্টিপ্লিকেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্কস এগ্রিড ইয়োর বোর্ডস এডুকেশন, ঠিক আছে। তো তোমাদেরকে মোটামুটি মাধ্যমিক পাস করতে হবে, 50% নাম্বার থাকতে হবে। তো তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে, 50% নাম্বার থাকতে হবে। তো এই আরও নোট চাইছে। তো কিছু ক্যান্ডিডেট হু বি অ্যাপিয়ার 10 ক্লাস বোর্ড এক্সাম, ঠিক আছে। রাইটিং এটা বলছে, তেমন কিছু বেশি নয়, ঠিক আছে। তো যেহেতু তোমাদেরকে বলছে তোমাদেরকে মাধ্যমিক পাস করতে বলছে এবং 50% নাম্বার থাকতে বলছে, ঠিক আছে। তো এরপর আমরা জানবো এজ। তো এজটা আমাদের নির্ভর করছে, এজটা হচ্ছে এখানে লেখা আছে 1 নভেম্বর 2003। তোমাদের বয়স হতে হবে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে। তোমাদের এই 2003 থেকে 2007 মধ্যে যদি জন্মগ্রহণ হয় তো তাহলে তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আর ম্যারিটাল স্ট্যাটাস তোমাদেরকে আনমেরিড থাকতো। তুমি যদি বিয়ে করে নাও তো তাহলে তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে না, তোমাদেরকে আনমেরিড থাকতে হবে। আনমেরিড থাকলেই তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে লেভেল। তো লিফটে তো 30 দিনের মধ্যে তুমি ছুটি পাবে, 30 দিন ছুটি, মানে বছরে 30 দিন ছুটি পাবে, এর বেশি তুমি ছুটি পাবে না, এটা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা জানবো হচ্ছে আমাদের টোটাল তোমরা জানো যে অগ্নিবীর টোটাল 4 ইয়ার থাকে, ঠিক আছে। তো 4 ইয়ারে তোমাদের কত টাকা পাবে সমস্ত সব ডিটেলস দেওয়া আছে। টোটাল তোমরা 4 বছরে তোমরা টোটাল 5 লাখ টাকা পাবে, ঠিক আছে। টোটাল তোমরা 4 বছরে 4 বছর টোটাল তোমরা 5 লাখ টাকা পাবে। এখানে হিসাব দেওয়া আছে ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার দেওয়া আছে। তো এখানে সমস্ত দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা দেখতে পারো, বা আমি পিডিএফের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো লাইভ এর জন্য তোমাদের সেই সময় কী কী থাকবে, যেকে বলা হচ্ছে লাইভ ইন্স্যুরেন্স কভার। তো তোমার লাইভ ইন্স্যুরেন্স থাকবে, ডেথ মানে ইন্স্যুরেন্স থাকবে, ঠিক আছে, ডিসেবিলিটি কম্পেনসেশন থাকবে, ঠিক আছে। তো এগুলো সব সমস্যা থাকবে যে তোমার যদি কোনো জীবনে কিছু ক্ষতিগ্রস্ত হয় বা কোনো হাত পা ভাঙে বা তোমার শরীরে যদি ক্ষতিগ্রস্ত হয় তুমি টাকা পাবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে এরপর আমরা যে জানবো এরপর হচ্ছে এক্সামিনেশন ফি, ঠিক আছে। এক্সামিনেশন ফি তুমি যদি ফর্মটি ফিল আপ করো, ঠিক আছে, তো এখানে দেওয়া আছে সমস্ত কিছু। তো তুমি যদি এক্সামটি মানে যদি ফর্মটি ফিল আপ করো তোমাদেরকে 550 টাকা লাগবে। তো একটা ফর্ম ফিল আপ করতে 550 টাকা লাগবে। যে এইটা হচ্ছে প্রচুর, মানে এক্সট্রা টাকা আছে, 18% জিএসটি লাগবে, 550 টাকা লাগবে এবং 18% জিএসটি লাগবে। খুবই মানে প্রচুর টাকা, এবং হচ্ছে এইটি মানে বন্ধ হতে ছেলেদের ক্ষেত্রে এটা খুবই কষ্টকর ব্যাপার হবে এটা করা। তো হচ্ছে এবারে হচ্ছে কীভাবে কি রান হবে। তো রানটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো মেলদের ক্ষেত্রে 1600 মিটার রান হবে, 6 মিনিট 30 সেকেন্ড তোমাদের কমপ্লিট করতে হবে। তো উঠক বৈঠক তোমাদেরকে 20টা করতে হবে এবং পুশ আপ তোমাকে 15টা মারতে হবে, ঠিক আছে। সিট আপ তোমাকে 15টা করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার 8 মিনিটে দৌড়তে হবে, তোমাদেরকে 15টা থাকবে এবং 10টা পুশ আপ মারতে হবে এবং সিট আপ তোমাকে 10টা মারতে হবে। তো এখানে রিক্রুটমেন্ট মেডিকেল এক্সাম আছে। তো তোমার মানে ফিজিক্যাল এক্সাম হওয়ার পর তোমার 5 দিনের মধ্যে তোমাকে এই যে মেডিকেল এক্সাম হবে সেটি হবে, ঠিক আছে। এসব কিছু দেওয়া ট্রেনিং তোমাদেরকে শুরু হবে নভেম্বর 2024, তোমার ট্রেনিং শুরু হয়ে যাবে। তো নভেম্বর 2024 মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো খুবই ভালো ভ্যাকেন্সি, তোমরা চাইলে ফর্মগুলি ফিল আপ করতে পারো। তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া হবে, দেখি তোমার পিডিএফ লিঙ্কও দিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকবে।